আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন মানুষ আল্লাহর কাছে সেই জিনিস চায় যা দুনিয়ার নজরে অসম্ভব লাগে, সেটা আসলে নিজের ঈমানের একটা বড় আলামত প্রকাশ করে। জীবনে এমন মুহূর্ত আসে যখন সমস্ত প্রকাশ্য উসিলা শেষ হতে নজরে আসে, রাস্তাগুলো বন্ধ নজরে আসে, উসিলাগুলো সাথ ছেড়ে দেয়, আর মানুষেরা এটা বলা শুরু করে দেয় যে এখন আর কোনো রাস্তা বাকি নেই। কিন্তু একজন মুমিনের জন্য এটাই সেই স্থান হয় যেখানে আশা শেষ হয় না, বরং আসল আশা শুরু হয়। কেননা মুমিনেরা জানে যে উসিলার শেষ হওয়া আল্লাহর কুদরত শেষ হওয়ার মানে নয়। অনেক সময় মানুষ দোয়া করার সময় নিজের মনকে সীমাবদ্ধ করে নেয়। তারা এটা ভেবে চায় যে হয়তো এতটুকু পেয়ে যাব, হয়তো এতটুকু সম্ভব। তারা তাদের পরিস্থিতি, তাদের বুদ্ধি আর দোয়ার প্রকাশ্য ক্ষমতাকে দেখে দোয়ার শক্তিকে নির্ধারণ করে। যদিও তাওয়াক্কুলের মানে এটা নয় যে মানুষ শুধুমাত্র সেটাই চায় যা তার সম্ভব নজরে আসে। তাওয়াক্কুলের মানে এটা যে মানুষ ওই রবের ওপরে ভরসা করুক যার ভাণ্ডার কখনো শেষ হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়ে নেন তো বলেন হও, হয়ে যায়। এটা সেই বাস্তবতা যা একজন মুমিনের মনকে মজবুত বানায়। কোরআন আমাদেরকে আম্বিয়াদের জীবন থেকেও এটাই শিক্ষা দেয়। হযরত জাকারিয়া আলাইহিসসালাম সেই বয়সে সন্তানের জন্য দোয়া করলেন যখন প্রকাশ্য উসিলা শেষ হয়ে গিয়েছিল। কোরআনে তার দোয়ার কথাটা উল্লেখ আছে, হে আমার আল্লাহ, আমাকে একা ছেড়ে দিয়েন না, আর আপনি সবচেয়ে উত্তম উত্তরাধিকার। মনুষ্য ধারণায় এই দোয়া কঠিন, কিন্তু আল্লাহর জন্য কঠিন ছিল না। এভাবেই হযরত মূসা আলাইহিসসালামের সেই সময়কে মনে করুন, যখন সামনে সমুদ্র ছিল আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। সেই সময় বনী ইসরায়েলরা বললেন যে এখন তো আমরা ধরা পড়ব। কিন্তু কোরআন আমাদেরকে বলে যে মূসা আলাইহিসসালাম এই বিশ্বাসের সাথে বললেন, একদম নয়, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। এটাই সেই বিশ্বাস যা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়। তাওয়াক্কুল আসলে এটাই যে মানুষ পরিস্থিতির কঠিন হওয়া সত্ত্বেও তার রবের ওপরে বিশ্বাস রাখবে। যখন দুনিয়ার জবানে হতাশ থাকবে, তখনও মনের ভিতরে আশা জীবন্ত থাকবে। কখনো এমনও হয় যে ডাক্তার হতাশা প্রকাশ করে দেয়, কখনো আর্থিক সমস্যা মানুষকে ঘিরে নেয়। পরিস্থিতি এমন হয়ে যায় যে মানুষের মনে হয় সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু একজন মুমিনের অন্তরে তারপরও এই বিশ্বাস বাকি থাকে যে আল্লাহ চাইলে মুহূর্তেই পরিস্থিতিকে বদলাতে পারে। কোরআন আমাদেরকে মনে করায়, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্যই দোয়া করার সময় ভাবার প্রয়োজন নেই। আল্লাহর কাছে চাইতে গিয়ে মানুষকে তাদের দুর্বলতা নয়, বরং আল্লাহর শক্তিকে দেখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্বকে বিশেষ বলতে গিয়ে বলেছেন, দোয়াই হলো ইবাদত। এই হাদিস আমাদেরকে স্মরণ করায় যে দোয়া শুধুমাত্র চাওয়ার নাম নয়, বরং বন্দেগীরও প্রকাশ। এজন্য নিজের মনে লুকানো চাওয়াকে লুকিয়ে না রেখে সেগুলোকে আল্লাহর সামনে রাখো। সেই স্বপ্নও বয়ান করুন যেগুলোকে আপনি নিজেই অসম্ভব ভেবে মনের মাঝে লুকিয়ে নিয়েছিলেন। আল্লাহর জন্য কোনো জিনিসকে দেওয়ার জন্য উসিলার প্রয়োজন হয় না। উনি চান তো আগুনকেও শীতল আর প্রশান্তিময় করে দেন। উনি চান তো সমুদ্রেও রাস্তা বানিয়ে দেন। উনি চান তো অসম্ভব পরিস্থিতির মধ্যেও নতুন আশা তৈরি করে দেন। এজন্য মুমিনের দোয়া করার সময় নিজের জবানকে সীমাবদ্ধ করা উচিত নয়। নিজের রবের সামনে ঝুঁকে যান। নিজের মনের সেই সমস্ত কথাগুলো তার সামনে রেখে দিন যা আপনি অন্য কাউকে কখনোই বলেননি। তার কাছে সেটা চান যা দুনিয়াতে অন্য কেউ দেয়ার কুদরত রাখে না। কেননা মানুষের ভাবনা এক সীমা পর্যন্ত যায়, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। আর যখন মনে বিশ্বাস মজবুত হয়ে যায়, তো আল্লাহর সাহায্য এমন রাস্তা দিয়ে আসে যেটার মানুষ কখনো কল্পনাও করেনি। এই আশা আর বিশ্বাসের সাথে আপনি আপনার রবের কাছে দোয়া করতে থাকুন। হয়তো সেই দোয়ায় আপনার জীবনের সবচেয়ে বড় মজেজা হয়ে যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দিক। ইয়া আল্লাহ, যারা এই ভিডিওটিকে দেখছেন তাদের মনের সমস্ত নেক চাওয়াগুলোকে পূরণ করে দিন। যাদের মনের যত চাওয়া অথবা কোনো নেক আশা লুকিয়ে আছে, আপনি আপনার কুদরতে সেগুলোকে সহজ করে দিন আর সেটাকে তার হকে উত্তম বানিয়ে দিন। ইয়া রাজ্জাক, যেই মানুষেরা রিজিকের কষ্টে ডুবে আছে তাদের রিজিকে বরকত, স্বস্তি আর সহজ করে দিন আর তাদেরকে হালাল আর পবিত্র রিজিক দান করুন। ইয়া আল্লাহ, যারা বিবাহের আশায় আছেন তাদের জন্য নেক আর ভালোবাসাময় জীবনসঙ্গী দান করুন আর তাদের বাড়িতে শান্তি আর ভালোবাসা দিন। হে রব্বে করিম, যাদের সন্তানের আশা আছে তাদেরকে নেক সন্তান দান করুন। ইয়া আল্লাহ, যারা ঋণে ডুবে আছে তাদের জন্য ঋণ পরিশোধের রাস্তা বের করে দিন আর তাদেরকে মনের শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সবার মন থেকে দুশ্চিন্তা আর সমস্যা দূর করে দিন। আমাদের জীবনে শান্তি, বরকত আর স্বস্তি দান করুন। হে রাব্বুল আলামিন, আমাদের সবাইকে ঈমানের দৃঢ়তা, সবর, শুকরিয়া আর তাওয়াক্কুল দান করুন আর আমাদের দোয়াগুলোকে আপনার রহমত হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।